বিশ্বনবীজি আমার শ্বশুর গোষ্ঠীর থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোষ্ঠী থেকে 10 জন, নিজের বংশধরদের মধ্যে থেকে 15 জন, এভাবে করে খানদান গোত্র এবং কুরাইশ গোত্র থেকে, আব্দে মানাব গোত্র থেকে একে একে মোট 40 জন মানুষকে দাওয়াত পেশ করলেন। বিশ্বনবীজি ডোর টু ডোর চলে গেলেন। অমুক দিন অমুক সময়ে অমুক পাত্রে আমার হুজরায় তোমাদের দাওয়াত, আমার বাড়ি একসাথে দাওয়াত খাইবে, তোমাদের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আছে। কথা কে বললেন? বিশ্বনবীজি বললেন, তাহলে ওই জায়গায় আবু লাহাব দাওয়াত পেয়েছে না পায়নি? আবু লাহাব দাওয়াত পেয়েছে, আবু জেহেল দাওয়াত পেয়েছে, আবু তালেব দাওয়াত পেয়েছে। এভাবে করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুরালয় থেকে 10 জন, আব্দে মানাব থেকে 10 জন, কুরাইশদের মধ্য থেকে 10 জন, পরিবার বর্গ থেকে 15 জন, এভাবে করে 40 জনকে দাওয়াত পেশ করলেন বিশ্বনবী। দুপুরের খানা পাকানো হলো। আমি বোঝানোর জন্যই বলছি, বকরি জবাই করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুরের রান্না সারলেন, পরিবার বর্গ 40 জনকে খাওয়ালেন। বিশ্বনবীজি তাদেরকে বললেন, আপনারা একটু আরাম ফরমান, আমি একটু দূরে যেতে চাই। বিশ্বনবী আর কোথাও গেলেন না, সাফা মারওয়ার উপত্যকায় উঠে দাঁড়ালেন, সাফা পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন। আরবের তদানীন্তন একটি বড় বাক্য ছিল ইয়া সাবাহা। যখন কোন ব্যক্তি জোর আওয়াজে ইয়া সাবাহা বলে চিৎকার করত, তখন মক্কার সব মানুষেরা তার কাছে জড়ো হয়ে যেত। জানি না লোকটি কোন বিপদের ভিতরে পড়ে গিয়েছে। বিশ্বনবীজি সাফা পাহাড়ের উপরে চলে গেলেন, চিৎকার করে তিনবার ডাকলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। 3 বার তিনি এই বাক্যটি উচ্চারণ করলেন। এরপরে বললেন, ইয়া কুরাইশ ইয়া আব্দে মানাব, ইয়া কুরাইশ ইয়া আব্দে মানাব। এভাবে করে বিশ্বনবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখনই চিৎকার করলেন, তখন মক্কার ওই দাওয়াতি 40 জন মেহমান সহ মক্কার রন্ধ্রে থেকে প্রান্ত প্রান্ত থেকে সবাই মিলে সাফা পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হয়ে গেল। মক্কা মুকাররমায় যারা গিয়েছেন, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় হযরত ইসমাঈল নবীর জন্য পানি অন্বেষণ করেছিলেন, ওই জায়গায় সৌদি গভর্নমেন্ট একটি সবুজ বাতি জ্বালিয়ে দিয়ে ওই যে সাফা মারওয়া সাই করার সময় যখন হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জায়গা থেকে দৌড় দিয়েছিলেন, যখন মারওয়া পাহাড়ে আসতেন তখন দেখতেন সাফা পাহাড়ে পানি দেখা যায়, আবার যখন সাফায় যাইতেন তখন দেখতেন মারওয়া পাহাড়ে পানি দেখা যায়। মাঝখানের একটা জায়গা 100 মিটারের মতো হবে, ওই জায়গাটায় মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিতেন স্বীয় সন্তানের পানির ক্ষুধা, পানির তৃষ্ণা মিটানোর জন্য মার জায়গা থেকে তিনি দৌড় দিতেন। আজও হাজীদের জন্য ওই সুন্নাহ, ওই মুস্তাহাব আমলটি রেখে দেওয়া হয়েছে। হাজীরা যখন সাফা থেকে মারওয়া যাবে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ওই সাফা পাহাড়ের উপরে একটি পিলারে ওই দোয়া লিখে রাখা হয়েছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা আর মারওয়া হলো আল্লাহ তাআলার একটা নিদর্শন। আলোচনার সাবজেক্ট ওইটা নয়। নবীজি এখন কোথায়? সাফা পাহাড়ের উপত্যকায়। আর মক্কার কাফেররা এখন কোন জায়গায়? সাফা পাহাড়ের পাদদেশে এসে হাজির হয়ে গিয়েছেন। কি হয়েছে? মুহাম্মদ এখন ইয়াতিম মুহাম্মদ, বয়স তখন 43 বছর, কিন্তু নবীর কোন শত্রু নাই, নবীর বিরোধিতা করার মতো কেউ নাই। আবু জেহেল তখনও নবীকে ভালোবাসে, আবু লাহাব তখনও নবীকে ভালোবাসে। তার গোত্রের সব লোকজন মুহাম্মদকে তখনও পর্যন্ত আল আমিন বলে ডাকে, সত্যবাদী, আস-সাদিক বলে ডাকে, আল আমিন বলে ডাকে। তোমার মতো এত সুন্দর মানুষ আর হয় না ও মুহাম্মদ, তোমাকে এই সমাজের সব থেকে ভালো মানুষ হিসাবে আমরা চিনি। তখন এই উপাধি দিয়ে মক্কার লোকজন ডাকে বিশ্ব নবীকে। কিন্তু নবীজি ওয়ানজুর আশিরাতাকাল আকরাবিন আয়াত নাজিল হওয়ার পরে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইয়া সাবাহা বলে যখন চিৎকার করলেন, তখন ওই 40 জন দল বেঁধে আসলেন এবং মক্কা মুকাররমার চতুর্দিকে যাদের বসবাস ছিল তারাও এক দৌড় দিয়ে জানি মুহাম্মদ কোন বিপদে পড়েছে, সাফা পাহাড়ের পাদদেশে এসে হাজির হয়ে গেল। কি হয়েছে মুহাম্মদ, তুমি আমাদেরকে এভাবে ডাকলে কেন?
বিশ্বনবীজি এবার বললেন, ও আমার গোত্রের লোকেরা, ও আমার চাচা, ও আবু লাহাব, ও আবু তালিব, ও আবু জেহেল, ও উতবা, ও সাইবা, ও আমার গোত্র প্রধানরা, ও আমার শ্বশুরালয়ের আত্মীয় স্বজন, ও মক্কা নগরীর বড় বড় লিডারেরা, আমি মুহাম্মদ তোমাদের চোখে কেমন